নমস্কার। আজকের আলোচনা পর্ব কর্মের রহস্য। আসুন আমরা সেই সুন্দর আলোচনায় প্রবেশ করি। কোনো ব্যক্তি হয়তো প্রশ্ন করেন যে একথা যখন নিশ্চিত যে আমরা আমাদের কর্মফল ভোগ করি, আমাদের কর্ম অনুসারেই আমাদের ভালো বা মন্দ বুদ্ধি হয়ে থাকে, তাহলে আমরা কেন বলে থাকি যে মানুষ কিছুই করতে পারে না? যা কিছু করার ঈশ্বরই করে। ঈশ্বর তো কর্মফলকে কম করতেও পারেন না এবং বেশি করতেও পারেন না। তাহলে আমরা কেন ঈশ্বরকে ভজনা করব? এতে কোনো সন্দেহ নেই যে মানুষ তার কর্মেরই ফল ভোগ করে এবং তার বুদ্ধি প্রায়শ কর্ম অনুসারেই হয়ে থাকে। একথাও ঠিক যে কর্ম অনুসারে গঠিত স্বভাবের অনুকূল ঈশ্বরীয় প্রেরণায় মানুষ কর্ম সম্পাদন করতে সমর্থ হয়। ঈশ্বরীয় সত্তা, শক্তি, চেতনা, স্ফূর্তি এবং প্রেরণার অভাবে ক্রিয়া অসম্ভব। এই বিচারে ঈশ্বরেই সবকিছু করার। এটিও যুক্তিযুক্ত সিদ্ধান্ত যে ঈশ্বর কর্তুম কর্তুমন্যথা কর্তুম সমর্থ হলেও কর্মের ফলকে কম বা বেশি করেন না। এতে সব হওয়া সত্ত্বেও ঈশ্বরের ভজনার প্রয়োজন খুব বেশি। এই বিষয়গুলি চিন্তা করবার আগে কর্ম কি, তার ভোগ কি করে হয়, কর্মফল ভোগে মানুষ স্বাধীন না পরাধীন, এসব জানা অবশ্যই উচিত। শাস্ত্রকারেরা 3 প্রকার কর্মের কথা বলেছেন। কি কি? সঞ্চিত, ভাগ্য এবং ক্রিয়মান। আসুন সঞ্চিত বিষয়টি কি এতে আমরা আলোচনা করি। বহু জন্মসহ এ পর্যন্ত বর্তমান জন্মের সংগৃহীত কর্মগুলিকে সঞ্চিত বলা হয়। মন, বাক্য এবং শরীরের দ্বারা মানুষ যেসব কাজ করে সেগুলি যতক্ষণ করা হতে থাকে ততক্ষণ সেগুলি ক্রিয়মান এবং সেগুলি সম্পূর্ণ হয়ে গেলে তখনই সঞ্চিত হয়ে যায়। যেমন একজন কৃষক বরাবর কৃষিকাজ করে, তাতে যে ফসল উৎপন্ন হয় সেগুলিকে সে ভাণ্ডারে জমা করে রাখে। এইভাবে অনেক বছরের নানা রকমের শস্য তার ভাণ্ডারে জমা হয়েছে। নতুন শস্য পাকলে তা আবার সেখানে এসে জমা হয়। এখানে কৃষিকাজ করা হলো কর্ম, আর শস্যে ভরা ভাণ্ডার হলো সঞ্চয় বা কর্মফল। এই রকমই কাজ করা হলো ক্রিয়মান এবং সেগুলি সম্পূর্ণ হওয়ার পর হৃদয়রূপ ভাণ্ডারে জমা হওয়া হলো সঞ্চিত। মানুষের এইরকম অপার সঞ্চিত কর্মরাশির মধ্য থেকে, পাপ পুণ্যের বিরাট সঞ্চয়ের মধ্য থেকে কিছু অংশ নিয়ে যে শরীর গঠিত হয়, সেই শরীরে ভোগের মাধ্যমে কর্মের কিছু অংশ বিনষ্ট হয়। সেটি হলো ভাগ্য। যতক্ষণ পর্যন্ত সঞ্চিত ফল অবশিষ্ট থাকে ততক্ষণ ভাগ্য সৃষ্টি হতে থাকে। যতক্ষণ না বহু জন্মার্জিত কর্ম সঞ্চয়ের সম্পূর্ণ বিনাশ হচ্ছে ততক্ষণ জীবের মুক্তি হতে পারে না। সঞ্চিত থেকে স্ফুরণ, স্ফুরণ থেকে ক্রিয়মান, ক্রিয়মান থেকে আবার সঞ্চিত এবং সঞ্চিতের অংশ থেকে ভাগ্য। এই প্রকার কর্মপ্রবাহে মনুষ্য জীবন নিরন্তর প্রবাহিত হতে থাকে। সঞ্চিত অনুসারেই বুদ্ধির বৃদ্ধি হয়, অর্থাৎ সঞ্চিতের কারণেই তার অনুরূপ হৃদয়ে কর্মের জন্য
প্রেরণার সৃষ্টি হয়। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক সমস্ত স্ফুরণ এবং কর্ম প্রেরণার প্রধান কারণই হল সঞ্চিত। অবশ্যই এটি জেনে রাখার বিষয় যে সঞ্চিত কেবল প্রেরণাই দেয়, সেই অনুসারে কাজ করবার জন্য মানুষকে বাধ্য করতে পারে না। কর্ম সম্পাদনে বর্তমান সময়ের কর্মই যাকে পুরুষার্থ বলা হয়, সেটি হল প্রধান কারণ। যদি পুরুষার্থ সঞ্চিতের অনুকূল হয়, তাহলে তা সঞ্চিতের দ্বারা উৎপন্ন কর্মপ্রেরণার সহায়ক হয়ে কাজ করিয়ে নেয়। কিন্তু তা যদি প্রতিকূল হয়, তাহলে সেই প্রেরণাকে আটকে দেয়। যেমন কারো মনে মন্দ সঞ্চিত থেকে চুরি করবার প্রবৃত্তি হল, অন্যের ধনের প্রতি তার মন আকৃষ্ট হল, কিন্তু সৎসঙ্গ, সৎভাবনা এবং শুভ পরিবেশের প্রভাবে সেই প্রবৃত্তি সেখানেই দমিত হয়ে নষ্ট হয়ে গেল। আবার যদি বলা হয় যে শুভ সঞ্চিতের ফলে কারো দান করবার ইচ্ছা হল, কিন্তু বর্তমানের কুসঙ্গের বদ পরামর্শে তা দমিত হয়ে নষ্ট হয়ে গেল, এর অর্থ হল কর্ম সম্পাদনে বর্তমান পুরুষার্থই প্রধান কারণ। বর্তমান সময়ের শুভ সঙ্গ এবং শুভ ভাবনাজাত কর্মগুলির নবীন শুভ ফল সঞ্চিত হয়ে পুরাতন সঞ্চিতকে প্রশমিত করে। তাতে পুরাতন সঞ্চিতানুসারে স্ফুরণ খুব হ্রাস হয়ে যেতে থাকে। কৃষকের ভাণ্ডারে কয়েক বছরের শস্য মজুত আছে। এবারে যা উৎপন্ন হয়েছে, কৃষক সেই শস্যকে ভাণ্ডারে ঢুকিয়ে দিয়েছে। এখন যদি তাকে শস্য বার করতে হয়, তাহলে সে নতুন যেগুলি ঢোকানো হয়েছে সেগুলিকেই বার করবে, কেননা সেগুলি প্রথম দিকে আছে। এইভাবে সঞ্চিতের বিশাল সঞ্চয় থেকে মনের মধ্যে সেই প্রবর্তনা প্রথমে আসবে, যা নবতম কর্ম থেকে সৃষ্ট হয়েছে। মানুষের মনে অনেক চিন্তা ভাবনা থাকে, কিন্তু তার স্মৃতিতে সেইগুলি বেশি জাগরুক থাকে যেগুলিকে সে সম্প্রতি মনোনিবেশ করেছে। একজন মানুষ সাধুদের সেবা করে, কিন্তু কুসঙ্গে পড়ে সে নাটক দেখতে গেল। ফলে তার সব সময় নাটকের দৃশ্যগুলি মনে পড়তে থাকবে। মানুষের মনে যেরকম স্ফুরণ সৃষ্টি হয়, পুরুষার্থ যদি তার প্রতিকূল না হয়, তাহলে প্রায়ই সে সেই স্ফুরণ বা বাসনা অনুসারে কাজ করে, আর সেই কাজ থেকে নতুন সঞ্চিত হয়, আর সেই সঞ্চিত অনুসারে মনে সেই রূপ স্ফুরণ হয় এবং সেই অনুসারে সে কাজও করে। নাটক দেখার ফলে তারই চিন্তা ভাবনা হতে থাকলো, তাতে আবার দেখবার যোগ হলো। সঙ্গ অনুকূল থাকায় আবার সে দেখতেও গেল, আবার তার স্মৃতি জেগে উঠল, আবার ঝোঁক হলো, নাটক দেখতে গেল। এই রকমই হতে থাকায় সেই মানুষটি সাধু সেবারূপ সৎকর্ম ত্যাগ করে দিল এবং ধীরে ধীরে সে কথা প্রায় ভুলেই গেল। এর দ্বারা এটিই প্রমাণিত হল যে সৎসঙ্গ, সদুপদেশ এবং সৎ বিচার প্রভৃতি থেকে সৃষ্ট বর্তমান কর্মগুলির দ্বারা পূর্ব সঞ্চিত স্ফুরণগুলি দমিত হয়ে যায়। তাই বলা হয় যে মানুষ তার সঞ্চিতের সংগ্রহ, পরিবর্তন এবং তার হ্রাস বা বৃদ্ধি করতে প্রায় স্বতন্ত্র। ভাগ্য বা প্রারব্ধ থেকেও অন্তঃকরণে কিছু স্ফুরণ হয়ে থাকে। যদিও কোনো স্ফুরণ সঞ্চিতের এবং কোনোটি ভাগ্যের, এটা নির্ণয় করা খুবই কঠিন। তবু সাধারণত এটি বুঝে নিতে হবে যে যেমন
স্ফুরণ বা বাসনা নতুন পাপ পুণ্য করার হেতুরূপ হয়ে থাকে, সঞ্চিতেই হলো তার কারণ। আর যেগুলি শুধুমাত্র সুখ দুঃখদায়ী, সেগুলি ভাগ্য থেকেই হয়ে থাকে। ভাগ্যবশত বাসনাগুলির সুখ দুঃখের ভোগ মানসিক রূপে সূক্ষ্ম শরীরেও হতে পারে এবং স্থূল শরীরের দ্বারা কৃতেও হতে পারে। তবে ভাগ্য থেকে উৎপন্ন বাসনাগুলিকে পরিবর্তন করবার স্বাধীনতা মানুষের থাকে না। এখন আমরা ভাগ্য বা প্রারব্ধ সম্পর্কে জানব। এ কথা আগেই বলা হয়েছে যে পাপ পুণ্যরূপ সঞ্চিতের কিছু অংশ এই জীবনেই ভোগ করবার উদ্দেশ্যে ভাগ্য গঠিত হয়। এই ভোগ দুভাবে হয়ে থাকে, মানসিক বাসনায় এবং স্থূল শরীরের ক্রিয়ায়। স্বপ্নে অথবা অন্য সময় মনের মধ্যে বিভিন্ন রকমের যে বৃত্তি তরঙ্গ উত্থিত হয়, তার দ্বারা যে সুখ দুঃখাদির ভোগ হয় তা হলো মানসিক। একজন ব্যবসায়ী শস্য কিনলেন, তার বাসনা হলো যে এইবার শস্য বিক্রয় করে যদি ভালো লাভ হয় তাহলে জমি কিনে বাড়ি করবেন। লাভের কয়েকটি সম্ভাব্য উপায়ের কথা চিন্তা করে তার মন আনন্দে ভরে গেল। পর মুহূর্তে মনে হলো যে যদি দাম কমে যায়, যদি লোকসান হয়ে যায়, তাহলে মহাজনের টাকা শোধ করবার জন্য বাড়িঘর বিক্রি করে দেবার ব্যবস্থা করতে হবে। তখন মনে চিন্তা এলো, মুখ বিমর্ষ হয়ে গেল। এইরকম সুখ দুঃখ উৎপন্নকারী বিবিধ তরঙ্গ মনের মধ্যে ক্ষণে ক্ষণে উঠতে থাকে। বাইরে সাজ সরঞ্জাম সবই ঠিক, দুঃখের কোনো কারণ দৃষ্টিগোচর হয় না, কিন্তু মানসিক চিন্তায় মানুষকে নানাভাবে দুঃখী দেখা যায়। তাদের বিষণ্ণ অবস্থা দেখে লোকেরা বিস্মিত হয়। অনুরূপভাবে বাহ্যিক অভাবজনিত দুঃখের অনেক কারণ উপস্থিত থাকলেও মানসিক প্রসন্নতার ফলে মানুষ কখনো কখনো সুখীও হয়। পুত্রের মৃত্যুতে ক্রন্দনরত মানুষের মুখে চিত্তবৃত্তির পরিবর্তনের ক্ষণিকের জন্য হাসি দেখা যায়। এই প্রারব্ধ বা ভাগ্যানুসারে মানসিক ভোগ। ভাগ্যফলের ভিন্ন রূপ হল সুখ দুঃখ রূপ ইষ্ট অনিষ্ট পদার্থ পাওয়া। সুখ দুঃখ রূপ ভাগ্যফল তিন রকমের হয়। এগুলিকে অনিচ্ছা, পরেচ্ছা এবং স্বেচ্ছা ভাগ্য বলা হয়। অনিচ্ছা ভাগ্য কি? রাস্তায় চলার সময় কারো মাথায় বাড়ির দেওয়াল ভেঙে পড়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া, গাছ ভেঙে পড়া, ঘরে বসে থাকতে থাকতে ছাদ ভেঙে পড়া, বন্দুক থেকে হঠাৎ গুলি বেরিয়ে লেগে গেল প্রভৃতি, এইসব যে দুঃখ। রাস্তায় চলার সময় কেউ রত্ন পেয়ে গেল, খেতে লাগল দেওয়ার সময় হঠাৎই অর্থ লাভ করা, এগুলি প্রভৃতি সুখ যা পাওয়ার জন্য নিজের মনে কোনো ইচ্ছা ছিল না এবং অন্যেও এরূপ ইচ্ছা করেনি। এইরকমই অনায়াসে দৈব যোগে সুখ দুঃখাদি রূপ ঘটনাকে অনিচ্ছালব্ধ ভাগ্য বলা হয়। পরেচ্ছা ভাগ্য কি? নিদ্রিত মানুষের উপর চোর ডাকাতের আক্রমণ, কারো দ্বারা ইচ্ছাকৃত হানি, এই প্রভৃতি দুঃখ এবং কুপথের যাত্রীকে সৎপুরুষের বাধা দান, কুপথ্য ভোজনকারী রোগীকে ডাক্তার বা কোনো বন্ধুর হাত ধরে বাধা দেওয়া, বিনা ইচ্ছায় অন্যের কাছ থেকে অর্থলাভ রূপ সুখ বা অন্যের ইচ্ছায় পাওয়া হয়, তাকে পরিচ্ছাকৃত ভাগ্য বলা হয়। এখানে একটা কথা ভালোভাবে জেনে নেওয়া দরকার
কোনো লোক যদি কাউকে আঘাত করে অথবা যদি কারো বাড়িতে চুরি হয়, এক্ষেত্রে আঘাত লাগা বা চুরির ঘটনাটি তো নিতান্তই ভাগ্যফল বলতে হয়। চুরি হওয়া তো তার ভাগ্যফল, কিন্তু যে লোকটি আঘাত করলো বা যে চুরি করলো তার পক্ষে সেটি নতুন কর্ম এবং তার ফল তাকে অবশ্যই ভবিষ্যতে ভুগতে হবে। কেননা কোনো কর্মভোগের হেতুই আগে থেকে নির্ধারিত থাকে না। যদি হেতু নির্দিষ্ট করে দেওয়া হয় এবং এই নিয়ম করা হয় যে অমুক লোকটি অমুকের ঘরে চুরি করবে, অমুক লোকটি অমুককে আঘাত করবে, তাহলে আঘাতকারী এবং চোরটি তো নির্দোষ বলেই প্রমাণিত হবে, কারণ তারা তো ঐশ্বরিক বিধানের বশবর্তী হয়েই চুরি ডাকাতি করেছে। যদি তাই হবে, তাহলে শাস্ত্রে এমন লোকেদের দণ্ডবিধান এবং কর্মফল ভোগের কথা কেন বলা হয়েছে? এই জন্য এই কথা মেনে নেওয়া উচিত যে ফল ভোগের হেতুগুলি আগে থেকে নির্দিষ্ট থাকে না। যে ক্রিয়ায় কোনো অন্যায় বা স্বার্থ থাকে, যা আসক্তিবশত করা হয়, সেই ক্রিয়া অবশ্যই নবতম কর্ম। তবে যদি ঈশ্বর কোনো বিশেষ ব্যক্তিকে কাউকে মারবার হেতু করতে চান, তাহলে সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ফাঁসিতে চড়াবার ন্যায় কর্মে যুক্ত জল্লাদের মতোই হেতু হয়ে যেতে পারে। এমন হতে পারে যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানুষটি পূর্বের কোনো জন্মে কখনো জল্লাদটিকে হত্যা করেছিল, অথবা এমনও হতে পারে যে তাদের মধ্যে কোনো সম্বন্ধ ছিল না, সে কেবল ন্যায্য কাজটি করেছিল। স্বেচ্ছাভাগ্য কি? ঋতুকালে স্ত্রী সংসর্গের দ্বারা সুখানুভূতি, তাতে সন্তান জন্মানো, না জন্মানো অথবা জন্মাবার পর মরে যাওয়া, ন্যায্য ব্যবসায়ে কষ্ট স্বীকার করা, তাতে লাভ হওয়া, না হওয়া বা হওয়ার পর নষ্ট হয়ে যাওয়া, এগুলি হলো স্বেচ্ছাভাগ্য। এইসব কর্ম করবার জন্য যে প্রেরণাত্মক বাসনা, তার কারণ হলো ভাগ্য। তারপর হয় ক্রিয়া। ক্রিয়ার সাফল্য বা ব্যর্থতা, সুকৃতি বা দুষ্কৃতির ফল। স্বেচ্ছাভাগ্যের ভোগের কারণ বুঝতে পারা খুবই কঠিন, খুবই সূক্ষ্ম বিচার এবং নানা রকম যুক্তি তর্কের আশ্রয় নিলেও নিশ্চিত রূপে একথা বলা খুবই কঠিন যে অমুক ফলভোগ আমাদের পূর্বজন্মের অমুক কর্মের ফল, অথবা তা এই জন্মেরই কোনো কর্মের ফল, যা তাৎক্ষণিক সঞ্চিত থেকে ভাগ্য হয়ে গিয়ে এর কারণে পরিণত হয়েছে। একজন লোক পুত্র লাভের জন্য পুত্রেষ্টি অথবা ধনলাভের জন্য কোনো যজ্ঞানুষ্ঠান করলেন, তারপর তার পুত্র বা ধনলাভ হল। যজ্ঞই তার পুত্র বা ধনলাভের কারণ না, পূর্বজন্মার্জিত কর্মই তার কারণ? এ সঠিকভাবে বলা মুশকিল। এমন হতে পারে যে পুত্র বা ধন তার পূর্বজন্মকৃত কর্মের ফল এবং বর্তমানে যজ্ঞের ফল সে ভবিষ্যতে লাভ করবে, অথবা ক্রিয়া বৈগুণ্যের দ্বারা তার ফল নষ্ট হয়ে গিয়েছে। কোনো লোক রোগ নিবৃত্তির জন্য ওষুধ খায়, তার ব্যাধি নিবৃত্তি হয়, এতে বোঝা মুশকিল যে তার নিরাময় ওষুধের ফল নাকি ভোগান্তে সমাপ্তি হওয়ার পর শত সংঘটিত কাকতালীয় ঘটনা। ব্যাধি পূর্বকৃত পাপের ফলেও হয়ে থাকে, আবার বর্তমানে কুখাদ্য খাওয়ার জন্যও হয়। কুখাদ্যজনিত ব্যাধি প্রায়ই ওষুধের দ্বারা দূর হয়, কিন্তু কর্মজনিত ব্যাধি ভোগ শেষ না হওয়া পর্যন্ত দূর হয় না। কিন্তু এটি বোঝা কঠিন যে কোন ব্যাধি কর্মজনিত এবং কোন ব্যাধি কুপথ্যের জন্য হয়। সেই জন্য সকল ব্যাধিতেই ওষুধ সেবন করা উচিত।
তবু একথা অবশ্যই বুঝে নিতে হবে যে যা কিছু হয় সবেই স্বেচ্ছাকৃত কর্মের ভাগ্যফল। কর্মের ফল ভোগ এখন হবে না পরে হবে তার কোনো নিশ্চয়তা নেই। তা সম্পূর্ণরূপে ঈশ্বরের অধীন। এখানে জীব সম্পূর্ণ পরাধীন। সংসারে পাপাচারীদের পুত্র ধন সম্মানে সুখী বলে দেখা যায়, যদিও তাদের মধ্যে কতজনের কি পরিমাণ মানসিক বেদনা তা আমাদের জানা নেই। আবার যারা পুণ্য কাজ করে তাদের সাংসারিক পদার্থের অভাবে দুঃখী দেখা যায়। তাদের মধ্যেও অনেক মানসিকভাবে সুখী। এতে পাপ পুণ্য সম্পর্কে মানুষের মনে সংশয় জাগে। এতে এটি বুঝে নিতে হবে যে বর্তমানের ভালো মন্দ কাজের ফল ভবিষ্যতে পাওয়া যাবে। এখন আমরা পূর্বজন্মের কর্মের ভালো মন্দ ফল ভোগ করছি। বলা হয় যে যে কর্ম বেশি শক্তিশালী তার ফল ভোগ তাড়াতাড়ি, এবং যেসব কর্ম সাধারণ সেগুলির ফল ভোগ দেরিতে হয়। কিন্তু এই নিয়মও যে সবসময় প্রযুক্ত হয় তা নয়। অতএব এই অবস্থায় এ কথাই বলতে হয় যে ত্রিকালদর্শী জগন্নিয়ন্তা পরমেশ্বর ছাড়া যুক্তি তর্কের দ্বারা মানুষ স্বেচ্ছা ভাগ্যের কারণ নির্ণয় করতে পারে না। যেসব যোগী কর্ম এবং ফলকে নিয়ন্ত্রণ করতে পারেন, কেবল তারাই ভগবত কৃপায় নিজেদের যোগ শক্তির দ্বারা কিছু জানতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি।